This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1919 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেদিন বহু নিরস্ত মানুষ রাওলাটাইনের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগদান দিয়েছিলেন। এই আইন ব্রিটিশ সরকারকে বিনা বিচারে যে কাউকে গ্রেফতার করার ক্ষমতা দিয়েছিল এবং এর বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। সমাবেশ চলাকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার কোনো রকম পূর্ব জানান ছাড়াই তার সৈন্যদের সমাবেশস্থলের প্রধান প্রবেশদ্বার বন্ধ করে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। সৈন্যরা প্রায় 10 মিনিট ধরে গুলি চালায়। যতক্ষণ না তাদের গোলা বারুদ শেষ হয় ততক্ষণ তারা থামেননি। এই নৃশংস হামলায় বহু নিরীহ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল, তারা নিহত হন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল 379 জন, আর বেসরকারি সূত্রে এই সংখ্যা অনেক বেশি, প্রায় 1500 জনেরও বেশি মানুষ আহত হয়েছিল সেদিন। এই ভয়াবহ হত্যাকাণ্ডে সারা দেশে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি করে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন, এই নৃশংস ঘটনার প্রতিবাদে গভীরভাবে মর্মাহত হন। তিনি মনে করেন যে ব্রিটিশ সরকার যে বর্বরতার পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে নীরব থাকাটা অন্যায়। এই ঘটনার প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি তার নাইট উপাধি ত্যাগ করার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন যে এই সম্মানটা তিনি সেই সরকারের কাছ থেকে গ্রহণ করতে পারেন না যারা এত নিষ্ঠুর এবং অমানবিক কাজ করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পদক্ষেপ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন খ্যাতনামা কবি ও বুদ্ধিজীবীর পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ ব্রিটিশ সরকারের উপর নৈতিক চাপ সৃষ্টি করে এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। তার এই ত্যাগ ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও স্মরণীয়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।